বাজার থেকে ফুলকপি কিনে আনার পরে আপনি কি ফুলকপির ওই পাতাগুলো ফেলে দেন? এবার থেকে ফুলকপির পাতাগুলো না ফেলে দিয়ে এরকম একটা চটজলদি রেসিপি বানিয়ে নিন। গরম ভাতে ভীষণ ভালো লাগে। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। ফুলকপির পাশে যে ডাঁটা সমেত পাতাগুলো থাকে, সেই ডাঁটা সমেত পাতাগুলোকে ভেঙে নিয়ে সেখান থেকে পাতাগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে একটা বড় বাটির মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে ওই পাতাগুলোকে দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে 1 চা চামচ পরিমাণে নুন দিয়ে পাতাগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য পাতাগুলোকে ফোটাতে হবে এবং যখন দেখবেন পাতাগুলো ডিপ সবুজ থেকে কালার চেঞ্জ হয়ে হালকা সবুজ হয়ে যাচ্ছে, তখন বুঝবেন খুব সুন্দরভাবে পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। 15 মিনিট ধরে পাতাগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবং তারপরে একটা ছাঁকনির সাহায্যে জল থেকে পাতাগুলোকে ছেঁকে নিতে হবে এবং 10 থেকে 15 মিনিটের জন্য পাতাগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়া পাতাগুলো ঠান্ডা হোক, অন্যদিকে একটা কড়াই নিয়ে কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং প্রায় 7 থেকে 8 কোয়া রসুন, আর তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবারে লঙ্কা, রসুন এবং পেঁয়াজকে 5 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব এবং যখন দেখবেন কালারটা এরকম হয়ে গিয়েছে, তখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। আপনারা হয়তো এর আগে অনেকেই ফুলকপির পাতা বাটা খেয়েছেন, কিন্তু এই রকমভাবে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির পাতা বাটা এর আগে কখনো খাননি, এটুকু বলতেই পারি। তাই অবশ্যই এইভাবে একবার চিংড়ি দিয়ে ফুলকপির পাতা বাটাটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর লাগে। গরম ভাত দিয়ে সার্ভ করলে তো ব্যাস আর কোনো সেকেন্ড ডিশ লাগেই না। যাই হোক, তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন এবং চিংড়িটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে কড়াই থেকে ওগুলো তুলে নিয়ে বাকি যে এক্সেস তেল থাকবে সেখানে ওই জল ঝরানো ফুলকপির পাতাটা দিয়ে দেব এবং কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। অর্চিমিত রেসিপি মার্ট মানেই বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি, তাই এরকম ইউনিক রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন এরকম নতুন রেসিপিগুলোকে, যাতে আপনাদের বন্ধুরাও এরকম রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারে। হালকা ভেজে নেওয়া ফুলকপির পাতাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটা বড় ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে দেব একটা গোটা কাঁচা লঙ্কা এবং 3 থেকে 4 কোয়া কাঁচা রসুন, তার সঙ্গে ওই ভেজে নেওয়া শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এবং চিংড়িগুলো। এবারে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, ফুলকপির পাতাটা সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল এবং ফোড়ন হিসাবে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। আর বলে রাখি, অবশ্যই এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। তারপরে ওই বেটে নেওয়া ফুলকপির পাতাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবং 10 থেকে 12 মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখানে আমি স্বাদ অনুসারে নুন অ্যাড করলাম। তারপরে 10 থেকে 15 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। প্রায় 15 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখবেন একটা টাইম এই বেটে নেওয়া ফুলকপির পাতাটা আর কড়াইয়ের গায়ে লাগছে না, সুন্দরভাবে উঠে আসছে। তখন বুঝবেন এটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে যে এক্সেস জলটা সেগুলোও কিন্তু সুন্দরভাবে চলে গিয়েছে। তখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিতে হবে এবং তারপরে ওপর থেকে দিয়ে দেবো ভেজে নেওয়া রসুন, একটা কাঁচা লঙ্কা এবং ওই রসুন ভাজা তেলটা। ব্যাস, এবার গরম ভাতে সার্ভ করুন এই ফুলকপির পাতা বাটা। খেতে যে এত সুন্দর লাগে কি বলবো। নেক্সট টাইম বাজার থেকে ফুলকপি কিনে আনলে তার পাতা ফেলে না দিয়ে এরকমভাবে ফুলকপির পাতা বাটা একবার বানান, আর খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।